এ হুরমুসের বেটা, কাল থেকে আমি একটা সমস্যায় পড়ে আছি রে। কেন রে, তুই আবার কি সমস্যায় পড়লি? এই এক সপ্তাহ আগে আমার 32টা দাঁত বের করে আমি আমার মোবাইলের ফেস লক দিছিলাম। গতকাল আমার একটা দাঁত পড়ে গেছে, এখন আর আমি মোবাইলের লক খুলতে পারতাছি না। কি সাংঘাতিক কথা রে! তাহলে তোর মোবাইলটা ভেঙে দে, একলাই বের হবে লক। এ তোরা সবাই চুপ, ওই যে স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বসে পড় তোরা। তা ঘেটু, তুই কেন দাঁড়ালি না রে? ও স্যার, কাল তো না আমার কোমরটা যেন ঝিনঝিন করে বিষ করতেছে, ওই জন্য আমি দাঁড়াবার পাতাছি না। তাহলে বাবা হুরমুসের বেটা কেন দাঁড়ালি না রে? ও স্যার, আমারও ওই একই সমস্যা, ওই জন্য আমি দাঁড়াতে পারি নাই। কি সাংঘাতিক রে বাবা, তোরা আমার সাথে মজা করছিস? ও স্যার, আমরা আবার আপনার সাথে মজা করব কেন? আমরা তো হাসা কথাই বলছি। হবে রে, ঠিক আছে। আজকে তাহলে তোরা ক্লাসরুমত ভালো করে থাকবি। আজকে কিন্তু স্কুলত প্রধানমন্ত্রী আসবে। যা প্রশ্ন করে তোরা সঠিক উত্তর দিতে হবে। ও স্যার, হবে, ঠিক আছে, প্রধানমন্ত্রী আগত আসুক। মাস্টার বাবু, আজকে প্রধানমন্ত্রী স্কুলত আসছে। আজকে স্কুলত প্রধানমন্ত্রী এসে সবারে বলে ইন্টারভিউ নিবে। হবে রে, ঠিক আছে, আসবে দে। নমস্কার স্যার, নমস্কার। বসেন স্যার, বসেন, এইখানে চেয়ারত বসেন। তাহলে মাস্টার বাবু, স্কুলত তো পড়াশোনা ঠিক মতোই চলছে? ও স্যার, স্কুলত পড়াশোনা ঠিক মতোই চলছে। হবে, ঠিক আছে। তাহলে আমি বাচ্চাদের কিছু প্রশ্ন করব, যা প্রশ্ন করব সঠিক উত্তর দিতে হবে। ঠিক আছে স্যার, আপনি প্রশ্ন করেন। আমাদের স্কুলের ছাত্রগুলো অতি উচ্চত মানের শিক্ষা প্রদান করা হয়। হবে, ঠিক আছে। তাহলে আমি এখন প্রশ্ন আরম্ভ করি। এ বাবা গুল্লা, এই স্যার যে প্রশ্ন করবে তোরা সঠিক উত্তর দিবি, না হলে কিন্তু আমার মান সম্মান যাইবে রে। হবে স্যার, আমরা তো ঠিক মতোই উত্তর দিব। তাহলে বাচ্চাগুলো বলো তো, বিদ্যুৎ কে আবিষ্কার করছে? ও স্যার, বিদ্যুৎ তো ঘেটুর বাবাই আবিষ্কার করছে। কি সাংঘাতিক উত্তর রে বাবা! ঘেটুর বাবা কেমন করি বিদ্যুৎ আবিষ্কার করলো রে? ও স্যার, ঘেটুর ভাইয়ের নাম হয়েছে বিদ্যুৎ। তাহলে আপনি বলুন তো, ঘেটুর ভাই কে আবিষ্কার করছে? ঘেটুর বাবাই তো আবিষ্কার করছে। কি সাংঘাতিক উত্তর রে বাবা, কি সাংঘাতিক! কি হলো মাস্টার বাবু, আপনি কি বাচ্চাদের ঠকাচ্ছেন না কি করছেন? ও স্যার, হ্যাঁ, হুরমুসের বেটার উত্তর তো সঠিকই হয়েছে। হ্যাঁ, ওই ঠিকই বলেছে। তোকে এই মাস্টারের চাকরিটা কে দিছে রে? তোর এই মাস্টারের চাকরি আজকে আমি এখনই খেয়ে ফেলবো। থেও স্যার, আপনি এতক্ষণ পর্যন্ত কার সাথে গরম দেখাচ্ছেন? এই মাস্টারের চাকরি করে কে? কেন, তুমিও তো মাস্টারের চাকরি করে আছো। আমি কেন চাকরি করব? চাকরি তো করে আমার বন্ধু। তার অনেক কাজ বলে তাই স্কুলত আসতে পারে না। তার জন্য আমি এই স্কুল আমি সামলাই। নাম কাটলে আমার বন্ধুর নাম কাটেন, আমার উপরে তাহলে গরম দেখায়েন না। হবে রে, ঠিক আছে। এই হাজরে খাটাদার দিত আমি সব ছাত্রের নাম কাটে দিই। ও স্যার, আমাদের নাম এই হাজরে খাতা থাকলে হে কাটতেন। কেন, তোর নাম থাকবে না কেন? ও স্যার, আমি তো এই স্কুলেই পড়ি না। সকালবেলা আমি ছাগল চড়াছিলাম, তখনই হেডমাস্টার আমারে ডাকে নিয়ে এসে এই স্কুলত বসে দিছে। হ্যাঁ, তাই নাকি? তাহলে তোর হেডমাস্টারকে ডাক। ঠিক আছে স্যার, হেডমাস্টার এক ডাকে নিয়ে আসছি। স্যার, আমাকে কিছু বলছেন? কি আর বলবো তোমাকে, এই স্কুলত হচ্ছে কি? মাস্টার নকল, ছাত্র নকল, এভাবে চলবে কি? আপনাকে এক্ষুনি আমি চাকরি থেকে বরখাস্ত করে দিব। বরখাস্ত করবেন? তাহলে করেন বরখাস্ত।
ভাত মানে কেন? তুমি কি বেতন পাও না? ও স্যার, কিসের বেতন? আমি তো ঠিক মতো তরকারি বেতন কে দিবে? কেন, তুমি কি হেডমাস্টার না? স্যার যে কি বলছে, আমি কেন হেডমাস্টার হব? আমি তো এই স্কুলে রান্ধনি। কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক! এরা তো দেখছি আমার একবারে মেজাজটাই গরম করে দিল। তাহলে হেডমাস্টার কে, তার নাম বলো। ও স্যার, ওর নাম বলতে পারবো না। ওর সাথে আমার আলাদা সম্পর্ক আছে। ও এখন আর এই স্কুলে আসে না। ওর তো অনেক কাজ, তাই আমাকে স্কুলের দায়িত্ব আমাকে দিয়ে গেছে। আমারই এখন এই স্কুল চালাতে হবে। হ্যাঁ, তাহলে সবাই তোরা ডুপ্লিকেট। তোকে কাউরে আর আমি চাকরি দিব না, তোকে সবারই চাকরি আমি খেয়ে ফেলবো।